একজন মহিলা চাকরি করতেন। সে সকালবেলা ঘুম থেকে উঠে তার বাড়ির সব কাজকর্ম করতেন। কাজকর্ম করে সে চাকরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন। সারাদিন কাজকর্ম করে সে বাসায় ফিরে তার বাচ্চাদের খাওয়া-দাওয়ার বিষয়টি দেখতেন, রান্নাবাড়া করতেন, ঘুমাতেন এবং পরদিন সে আবার চাকরিতে চলে যেতেন। ওই মহিলাটি একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। উনি যেই ফ্ল্যাটে ভাড়া থাকতেন, সেই ফ্ল্যাটের ঠিক পাশেই আরেকজন ভদ্রমহিলা ভাড়া থাকতেন। কিন্তু ওই ভদ্রমহিলা বাহিরে গিয়ে কোনো কাজকর্ম করতেন না। তিনি খুবই পর্দাশীল ছিলেন, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু বিষয়টা কি জানেন? ওই ভদ্রমহিলার কিছু গুণ ছিল। আসলে গুণ বলবো না অন্য কিছু বলবো জানি না, গুণই বলি। ওই মহিলার এতই গুণ ছিল যে তার হাসব্যান্ড তার খুব প্রশংসা করতেন। সে বলতো, "আমার ওয়াইফ খুব পর্দাশীল, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, বাসায় থাকে, বাহিরে বের হয় না।" এবং পাশে যে ভদ্রমহিলা চাকরি করত, তাদেরকেও মাঝে, মাঝে বলতো, "আপনার ওয়াইফকে আপনি বাহিরে চাকরি করতে দেন কেন? মেয়ে মানুষের পর্দায় থাকা দরকার। তাদের বাহিরে যাওয়াটা উচিত না।" তো পাশের প্রতিবেশীরা একথা শুনে তেমন কোনো উত্তর দিতেন না। কারণ তারা মনে করতেন তার হাসব্যান্ডের টাকা দিয়ে সংসার চলবে আর তার ওয়াইফের যে ইনকামটা নিয়ে আসবে সেটা দিয়ে তারা হয়তো সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করতে পারবে। আর বেসিক্যালি তার ওয়াইফ পর্দা রক্ষা করেই চলতেন। তিনি বেপর্দা ছিলেন না, তিনিও বোরখা পরেই চাকরি করতে যেতেন। চলুন, সেই পাশের রুমে যে পর্দাশীল মহিলা, এবার তার কথাটা শুনি। তার হাসব্যান্ড তাকে এত প্রশংসা করতেন এই জন্য, কারণ তার হাসব্যান্ড যখন বাসায় থাকতো তখন দেখতো তার ওয়াইফ রুম থেকে বের হয় না, পর্দা করে থাকে, ভালো, বাইরে গিয়ে চাকরি বাকরি করে না। এই কারণে সে তার ওয়াইফের খুব প্রশংসা করত। কিন্তু তার হাসব্যান্ড জানতো না সে যখন বাসা থেকে বের হয়ে যায় তখন তার ওয়াইফ কি বলে। চলুন এবার জেনে আসি সে যখন বাসায় থাকে না তখন তার ওয়াইফ কি করে। সে যখন বাসা থেকে বের হয়ে যায় তখন তার ওয়াইফ বাসা থেকে বের হয়ে, ওই বাড়িটা ছিল ৫ তলা বিল্ডিং, ওই বাড়ির অন্যান্য ফ্ল্যাটে আরও অনেক মহিলা ছিল, তাদের রুমে রুমে যেত, প্রত্যেকটা রুমে রুমে যেত, রুমে গিয়ে ওই যে তার পাশের রুমে যেই ভদ্রমহিলা চাকরি করে সে মহিলার বদনাম বলতো। আপনাদেরকে একটি কথা বলে রাখি, যে মহিলা চাকরি করত সে কিন্তু ওই পর্দাশীল মহিলার সাথে কখনোই ঝগড়া করেনি, কখনোই তার সাথে মনোমালিন্য হয়নি এবং কটু কথাও হয়নি। তারপরও সেই পর্দাশীল যে মহিলাটা ছিল সে কিন্তু ওই এই কর্মজীবী নারীকে দেখতে পারত না। চলুন এবং সে মানুষের ঘরে ঘুরে ঘুরে কি বদনাম করে সেটা জেনে আসি। ওই পর্দাশীল মহিলা মানুষের ঘরে ঘরে যেয়ে বলতো, ওই মহিলাটা কেমন, তার হাসবেন্ড কেমন, তাকে চাকরি করতে দেয়, সে বাহিরে যায়, এত মানুষের সাথে ঘুরে ঘুরে কাজ করে। আচ্ছা আপা বলুন তো, আমরা কত ভালো মেয়ে, আমরা বাসায় থাকি, আমরা কি বাহিরে যাই এত মানুষের সাথে কাজকর্ম করতে? সে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে এগুলো করতো। তার হাজবেন্ডের বাসায় আসার সময় ছিল বিকাল ৫টা। সে বিকালবেলা ঘুরে ঘুরে মানুষের বাড়িতে বদনাম করে, এবং সে কিন্তু শুধু ওই মহিলার বদনাম করতো না, ওই এলাকার আরও মানুষের বদনাম করতো। বদনাম করে করে সে বাসায় আসতো, মানে তার হাজবেন্ড আসার আগেই সে ঘরে চলে আসতো। তার হাজবেন্ড বাসায় এসে দেখতো, আহারে আমার বেচারি খুব ভালো মানুষ, আমি কত ভালো একটা মেয়ে পেয়েছি, সারাদিন বাসায় থাকে, বাসা থেকে বের হয় না, কোনো খারাপ কাজ করে না। আর আশেপাশে কত মহিলা দেখি তারা বাইরে গিয়েও কাজকর্ম করে খায়। বন্ধুরা, এই গল্পটা তোমাদেরকে এতক্ষণ এই জন্য বললাম যে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা মনে করে যারা বাইরে গিয়ে কাজকর্ম করে তারা মনে হয় খারাপ। জানার জন্য বলছি, অবশ্যই এই কথাটা অনেক মানুষ জানে, তারপরও বলছি যেহেতু আমরা অনলাইন জগতে কাজ করি, জানার জন্য বলছি যারা বাইরে কাজ করে তাদের মধ্যেও ভালো খারাপ আছে, এবং যারা বাসায় থাকে তাদের মধ্যেও ভালো খারাপ আছে। দেখেন, যে মহিলাটা বাইরে গিয়ে কাজ করে সে কিন্তু সকাল ভোরে উঠে তার কাজকর্মগুলো করে সে কাজে চলে যাচ্ছে, এবং কাজ থেকে এসে সে আবার কাজকর্ম করছে, ছেলেমেয়েদের পড়াশোনার খোঁজখবর নিচ্ছে, রান্নাবাড়া করছে, ঘুমিয়ে থাকছে, আবার কাজে যাচ্ছে। সে কিন্তু কষ্ট করছে, পরিশ্রম করছে, তার ফ্যামিলিকে একটু সাপোর্ট দিচ্ছে। তাহলে সে এখানে খারাপ কি করলো? আর ওই যে ভদ্রমহিলা যিনি বাসায় থাকেন উনিও ভালো। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু উনি বাসায় থাকে উনি ভালো, তাহলে এই কাজগুলো উনি কেন করছে? মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বদনাম করছে, মানুষের নামে অনেক কথা, মানে খারাপ কথা মানে রটাচ্ছে যেটাকে বলে মুরব্বীরা, এগুলি কেন করছে? আসলে এগুলি কেন করছে জানেন? কারণ তার হাতে না যথেষ্ট সময় আছে। আমি এতক্ষণ এই গল্পটা এই জন্য বললাম যে একজন মানুষের হাতে যখন অনেক সময় থাকবে না, তখন সে ভাবে, সময় আছে, কি করা যায়? সময় আছে, কি করা যায়? সময় যাচ্ছে না, কি করা যায়?
আর যে মহিলাটা সারাদিন কাজে ব্যস্ত, বাসার কাজ এবং বাহিরের কাজ সব কিছু মিলে, সে ভাবে আহা চোখের সামনে দিনটা চলে গেল, এখন কি করব? চোখের সামনে দিনটা চলে গেল, কাজ তো আমার শেষ হলো না। আমি এটার মানে এই বলছি না যে যারা বাসায় থাকে তারা কাজ করে না, কারণ আমরা মেয়ে মানুষ, আমরা এটাও জানি যে বাসায় অনেক কাজ। কিন্তু বাসার কাজ করার পরেও অনেকের আছে, সবার না, অনেকের আছে কাজের প্রেশারটা বাসায় থাকে, অনেকের আছে হাতে অনেক সময় থাকে, তারা না মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বদনাম করে। তা আমি তাদের বাড়ির ছেলে মেয়ে তাদের বাড়ির যে ছেলেরা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার বাড়ির মহিলারা কাজকর্ম করার পরে বিকাল টাইমে গিয়ে কোথায় কোথায় ঘুরঘুর করে আর মানুষের বদনাম বলে, এগুলো একটু খবর নিবেন, নিয়ে তারপরে অন্যের বাড়ির মেয়েদেরকে খারাপ বলবেন। থ্যাংক ইউ সো মাচ।